2 বোঝা ঘাস কাটছি না ওন থেকে 1 বোঝা খাওয়াইবে না এই যেটা খাওয়াইবে যেটা খুলে থুইছি আর এই যে বড়টা থুই দিবে বড়টা কালকে তুমি আমি আড়ে গেলে তারপরে খাওয়াইবে তুমি তার ঘাস কাটা পারবা না আর এই যে গাবলায় পানি এনে লুট করে থুই দিবে আর এই যে বালতিতে পানি এনে লুট করে থুই দিবে বুঝছো বাজার থেকে আহমু বাজার থেকে খালি পানি খাওয়া খালি গরু ঘরে ঢুকে হেল দিন আমি না সব ই করে নই খড়ি মুড়ি ঘরে নিয়ে পানি এনে থিয়ে দিমনি হ্যাঁ তো বাজার যাবে বাজার যাবো যে কাপড়টা সেলাই করে নিয়ে শার্টটা নিয়ে আসো ধরো এই যে পয়সা নাও নাই কির পয়সা পয়সা বলে না দেওয়ার কাছে কির পয়সা তোমার কাছে বলে পয়সা নাই আন্ডা বেচছিলাম বাহ কই নাই তোমার কই নাই এমন দূর থাকলে তার কোনো চিন্তাই করো না বাহ পয়সা দিলেই ভালো না যাও নিয়ে আও শার্ট ওই যে মনে শার্ট হ্যাঁ সেলাই করে নিয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চরে আবার পাহাড় আসলো কীভাবে হ্যাঁ এক ভাই কমেন্টস করছে এই ভিডিওটা মূলত সেই জন্যই বানাইলাম বিষয়টা হলো যে চরে কীভাবে পাহাড় আসে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দেখলে বুঝবেন যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আরও ভালো ভালো আপডেট আপনাদেরকে দিতে পারি হ্যাঁ এইটুকু কালো ঢঙ্গে দিয়েছো কে ভালো একটা পলিথিন দিব নাইকে পাইলাম বেশি পাইলাম না তাই কি ছোট মোটো শার্ট ছোটো মোটো শার্টে কি ভালো একটা পলিথিন নিতে কেড়ে রেখে দিতে ভালো একটা কেড়ে রেখে দাও একটু সুন্দর মন্দর জানি দেখা যায় বুঝো নাই কনিশিল রাখবো আমি কি চিনুমু সুন্দর ঠুঙ্গাই দিলাম তোমার সুন্দর ঠুঙ্গাই নাকি খালি আটা হ্যাঁ আটা হিনে দিলাম কারণ ছাড়া নেবো কে বল হ্যাঁ কাটো নাকবো তাহলে কথা নেবেন কারণ নাকবো ওর মাপ ছাড়া কেমন করেছিলাম আমি এক আন্দা আইডি করছিলে নিও স্কুলে কাপড় না আইডি করছিলে নিও এই যতনি করছিলে এই এতনি করে নিও প্লান ইউনিফর্ম গুলো কিন্তু ভালো লাগছে কালারটা না বিরাট বেটার কালার এটা ভরে দাও ভরে দেই একটাই দিছি আবু দিব স্কুল থেকে ডেলি চাই থেকে মানে আজকে দিছি এটা কিন্তু একটা ভালো উদ্যোগ সরকারের না মনে করেন যে আমাদের যে এমই স্কুল আছে হ্যাঁ এমই স্কুল থেকে বাচ্চার যেটা ভরণ পোষণ বিশেষ করে কাপড়ের সুন্দর করে দিলাম আজকে 3-4 বছর ধরে কিন্তু এই ভরণ পোষণটা সরকারে করতেছে এটা একটা গরিব মানুষের নিয়ে একটা খুব একটা ভালো উদ্যোগ আমি মনে করি ভেন্ডির দাম কমে যাওয়াতে আমার বাবা কি করছে এই ভেন্ডি খেত ভাঙ্গিয়া ফিরে আবার নতুন করে পাট বুনে দিছে তার মানে ভেন্ডি 10 টাকা 12 টাকা কেজি আর 10 টাকা 12 টাকা কেজি যদি ভেন্ডি বিক্রি করা লাগে তোলার খরচে আছে যেমন নাকি 1 কেজিতে 5 টাকা সো আমি মনে করি যে ভেন্ডি রাখার চেয়ে না রাখাই ভালো আর এই যে গাছ দেখেন প্রায় খাওয়ার উপযোগী হয়ে গেছে আর 1 সপ্তাহ নিয়ে যাইবো আর 1 সপ্তাহ গেলে লম্বা হবো খাওয়াইলে এখনই খাওয়াইতে পারবো কিন্তু এখন তো বহুত ছোটো হ্যাঁ ছোটো যার কারণে ভাবছি কদিন পরে খাওয়াবো এখন পাহাড়ের কথাটা যদি আপনাদেরকে বলি এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে মূলত 1 কিলোমিটার দূরে কিন্তু পাহাড়টা আছে হ্যাঁ আমার এখান থেকে 1000 মিটার দূরে পাহাড়টা আর এই পাহাড়টার এই কাছে আছে নদী আমাদের এই বাড়িটা কিন্তু একটা বস্তি বাড়িয়া চাল হ্যাঁ পুরোনো বস্তি বাড়িয়া চাল এখন মনে করেন যে নদীতে বাইঙে হ্যাঁ এখান থেকে গেতে এখান থেকে চাপতে এটা কিন্তু আগে নদী আসাল এখন হয়েছে চর আর ভাঙতে ওইখানে যে ওই পাহাড়ের এক সাইডে যে তার মানে ভাঙাটা বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পরে ওইখান দিয়ে নদীর একটা তীর আছে আমি আপনাদেরকে নদীর কাছে যে দেখাই হ্যাঁ ঘাস বাড়তে হয়ে গেছে গা বুঝছো কাকু ঘাস বাড়তে হতে ঘাস এখন করে তো কম খাইবার চায় আর ঘাসের মধ্যে দুনিয়ার রস হয়ে গেছে গাছে পাকে নাই খায় না পারো তোমার করতে এই যে দুবলা যে 2-4 আছে না এখানে খায় আর এই যে বাত্তি যেখানে খায় না বুঝছো না এখানে হয়ে গেছে তোমার একবারে পুরা বাত্তি যে হলা আর গরুর মুখের স্বাদ কতই থাকবো তাই না তার মধ্যে স্তনগাত খানি হইলো নরম মাকড়ের পাতা আঙ্গু যদি সাপোজ মনে করো যে গরুর মাংস দিয়ে যদি ভাত দেওয়া হয় গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার পরে 2 কুক তো খাওয়ার পরে কি অন্য আবিজাবি দিয়ে ভাত খাবার মন ধরে কি তো গরুর তো নেই স্যাম বস্তু এটার গা খেয়ে আন কত হয় কাকু ও বুদ্ধ কাকুর গাড়ি না 2 কেজি 2.5 কেজি বানো হয় বর্তমান না 2-2.5 কেজি হলে লোকাল গাই আর কত হবো গাই তো বিরাট একবারে হিষ্টবিষ্ট দেখতেছি চেহারা বিরাট সুন্দর এই যে সামনে দেখতে পারতেছেন নদী আর এই নদী আপনার জয়েন হয়েছে এইখান দিয়ে যাইয়া ওই পাশে একটা বেকি নদী বলে কয় হ্যাঁ বড় একটা নদী আছে ওই নদীর সাথে জয়েন হয়েছে আর এই পাশের নদী হইলো আপনার ওই পাহাড়ের ওই সাইডে আছে আপনার ব্রহ্মপুত্র নদী হ্যাঁ যেটা আমাদের আসামের সবচেয়ে বড় নদী আর এই নদী বিশেষ এই জন্যই বন্ধ হয়েছে
এই নদী বন্ধ হওয়ার কারণই হয়েছে কিন্তু ওই পাহাড় যদি না থাকতো তাহলে মনে করেন যে এই বস্তিগুলো মনে করেন যে সব কিছু ভেঙে একদম শেষ হয়ে গেত গা। সো আলহামদুলিল্লাহ ওই পাহাড়টার জন্যে আমাদের বিশেষ এই চরটা ওই পর্যন্ত আল্লাহ রাখছে, আর ওই বস্তি বাড়িটাও আছে। নদীতে কিন্তু এই পর্যন্ত প্রপারলি পানি আসে নাই, আর মনে করেন যে 1-1.5 মাস লাগবো তারপরে এই পানি আসবো। আর এই নদীতে যদি পানি আসে, ওই দেখতে পারতেছেন কাঁচার, ওই কাঁচার লেভেল পানি হয়। পাশাপাশি ওই যে দেখতে পারতেছেন আমার ধান ক্ষেত যে আছে, আর ওই ধান ক্ষেতের মাথায় একটা কাঁচার আছে, ওই কাঁচার লেভেলে পানি হয়। হ্যাঁ, ওই যে গাছ যে কাটতেছে ওইখানে একটা কাঁচার আছে, ওই কাঁচারের লেভেলে পানি হয়। এ হলো আপনার চরের মধ্যে পাহাড়ের আপডেট। যে বাইজি গেছিলেন, এখন আমি মনে করি আপনি স্পষ্ট ক্লিয়ার হয়েছেন যে চরের মধ্যে কীভাবে পাহাড় আসলো। তো চলেন এখন আমার ধান ক্ষেতের আপডেটটা আপনাদেরকে দেই। হ্যাঁ, বহুদিন হয় আপনাদেরকে ধান ক্ষেতের আপডেটটা দেওয়া হয় না। আর আপনাদেরকে মনে হয় এর আগে যে শিলাবৃষ্টি হয়েছিল, এই শিলাবৃষ্টির পর আপনাদেরকে আমার ধান ক্ষেতের আপডেট দেই নাই। হ্যাঁ, তো দেখেন এই হচ্ছে ধানের অবস্থা। এটা কিন্তু আমার ক্ষেত না। হ্যাঁ, আমার ক্ষেত ওই পাশে ওইটা। চলেন আপনাদেরকে দেখাই। ভিডিও করতে আবার মানুষ লাগেনি, একলা একলাই তো যথেষ্ট। আমার এনে কোথাও সার বেশি হয়েছে ধানে। দেখেন সার একটু বেশি করার ফলে, হ্যাঁ, এই যে পাতাই বেশি দেখা যাইতেছে। এইখান দিয়ে সার বেশি হয়েছে, ওইখান দিয়ে কিন্তু তেমন বেশি হয়নি সার। এই যে দেখেন, এই যে মাইসে যারা ক্ষেত বুনছে, মাইসের তুলনায় কিন্তু আমার ক্ষেত্রে সার অল্প বেশি হইতেছে, যেন আমার কাছে লাগতেছে। আমি বারবার না করছিলাম, কিন্তু বাবা কইলো যে না, সার অল্প বেশি দিয়ে দাও, কোনো অসুবিধা হবো না। সো যেহেতু গার্জেন, আর গার্জেনের কথা শোনাই লাগবো, গার্জেনের কথা যদি না শুনি তাহলে তো খুব একটা খারাপ দেখা যায়। হ্যাঁ, আমি যতই বুঝি তথাপিও আমি গার্জেনের কথাটা অল্প মানার চেষ্টা করি। এই কোঠাটাই অল্প সার বেশি হয়েছে, কিন্তু ওইদিকে কিন্তু বেশি হয় নাই। ওইদিকে আমি যদি ধরে নিই অল্প কমই হয়েছে। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ। তার মানে যে শিলাবৃষ্টি হয়েছে, আমি কিন্তু ভাবতে পারছিলাম না যে আমার ধান হবো। তারপরও আল্লাহ কি সুন্দর দিন দিছে, আর কি সুন্দর ধান দিছে। এখন মনে করেন যে 15 দিন যদি খালি সুবিধা থাকে, খালি যদি রোদ থাকে, হ্যাঁ, আমার এই ধান আরও ফার্স্ট ক্লাস হবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, হ্যাঁ, যাতে পরবর্তী আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আপনাদের জন্য দোয়া রইল। ভিডিওটা এখানে শেষ করি। ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন।